আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আজকের আমাদের এই অনুষ্ঠানটি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা সকলে জানেন বাংলাদেশের সুপরিচিত একজন ব্যক্তি, সারা বাংলাদেশে নয়, উত্তরটা বাংলা ভাষী, বাংলাদেশি বাংলা ভাষী মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত একটা আপন মানুষ ছিলেন আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি একজন আর্টিস্ট, একজন শিল্পী, একজন অভিনেতা সাদেক বাচ্চু। আমাদের মাঝখান থেকে বিদায়, সাদেক বাচ্চু আর নাই। আমি এই সাদেক বাচ্চুর বিষয়ে আপনাদের সামনে কয়েকটি কথা আলোচনা করতে চাই এবং আলোকপাত করতে চাই। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা মানুষ হলো মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জীবের একদিন মৃত্যু আছে। এই কথাটা একদম গ্রামের গেও মূর্খ থেকে নিয়ে উচ্চ পর্যায়ের শিক্ষিত সর্বপ্রকার যারা মুসলিম এই আয়াতের কথা সবাই জানে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবের মৃত্যু আছে, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে পালানোর ক্ষমতা কারো নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর ভয়ে যদি তুমি বড় বড় পাহাড়ের সেই গর্তের ভিতরেও লুকায়িত থাকো, তারপরেও মৃত্যু তোমার সেখানেই পৌঁছিবে, আজরাইল সেখানেই পৌঁছিবে এবং তোমার জান সেখানেই কব্জা করবে। এই জন্য মৃত্যু তো অবশ্যই হবে, মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। 6666টি আয়াত বিশিষ্ট 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের 6666 না 6665টি আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, কিন্তু একটি আয়াতকে আপনি অস্বীকার করতে পারবেন না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেটা অমুসলিমরা স্বীকার করে, যেটা মুসলিমরা স্বীকার করে, যেটা নাস্তিকরাও পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়, স্বীকার করে। সুতরাং সম্মানিত হাজিরিন, মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। তবে কিছু কিছু মানুষের মৃত্যু হয় স্মরণীয়, কিছু কিছু মানুষের মৃত্যু অনেকেই মেনে নিতে পারে না। কিছু কিছু মানুষের মৃত্যুটা মানুষের কাছে একটা দুর্ঘটনার মতো মনে হয়, এটা স্বপ্নের মতো মনে হয়। যেমন এই যে সাদেক বাচ্চু বাংলাদেশের চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন, ছবি দেখেছেন, আসলে ওইগুলো তো ছোট থেকেই না দেখারই অভ্যাস। তো উনি কেমন অভিনয় করতেন কি, বিভিন্ন মানুষের কাছ থেকে পত্র পত্রিকার মাধ্যম দিয়ে আমি যতটুকু জানতে পেরেছি যে ওনার একটা সাক্ষাৎকারও আমি আপনার ইন্টারনেটে দেখলাম, যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে স্যার, একটা অনুষ্ঠানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, স্যার আপনি কি এই যে চলচ্চিত্রের জগতেই শুধু কাজ করেন, নাচ গান এটা সেটা, এগুলো তো আমাদের ধর্মীয় মতে, ইসলাম ধর্মীয় মতে এগুলো তো হারাম, এগুলো করা ঠিক না, তো আপনি যেটা করতেছেন, তো আপনি কি শুধু এইগুলোই করেন নাকি আপনার আখেরাতের জন্য ধর্মীয় কোনো কিছু আপনি রীতিনীতি পালন করেন? তো সাদেক বাচ্চু সে সময় তিনি বলেছিলেন যে আসলে দেখেন, আমি অভিনয় করি, অভিনয়টা এটা হলো আমার একটা পেশা, এটা আমার একটা ইনকামিং সোর্স। এ বাদ দিয়ে ইসলামিক, আমি একজন মুসলিম, ইসলামকে ভালোবাসি এবং মুসলিম হিসাবে আমার ধর্মীয় সকল রীতি নীতিকে আমি ভালোবাসি এবং শ্রদ্ধা করি, এবং আমি আমার অবস্থান থেকে বিভিন্ন দিক থেকে আমি আমার ধর্মীয় রীতিনীতিগুলোকে আমি মানার চেষ্টা করি। যেমন উনি বলছেন, আমি 5 জায়গায় নামাজ পড়ি, আমি কোরআন শরীফ তেলাওয়াত করি, এবং উনি উমরাও নাকি করেছেন, এবং বিভিন্ন সময় উনি তাসবিহ তাহলিল দরুদ শরীফের আমল এগুলো করেন, উনি ইতিম বাচ্চা মাদ্রাসার তলবে ইলমদেরকে খাওয়ান, উনি দান করেন, এগুলো বিভিন্ন নেক আমলও তিনি করেন। সেই টক শোর মাধ্যম দিয়ে তিনি সমস্ত বাংলাদেশ এবং বাংলাভাষী মানুষের কাছে জানিয়েছিলেন। আমাদের সেই সাদেক বাচ্চু আমাদের মাঝখান থেকে বিদায় হয়ে চলে গেল। এখন দুনিয়াতে সে যদি নেক আমল করে থাকে, সেই নেক আমলের প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা তাকে যাজা দেবে, এবং বদ আমল যদি সে করে থাকে, সে বদ আমলের যাজাও আল্লাহ পাক তাকে দেবে। সুতরাং সে যেহেতু আমাদের মুসলিম পরিবারে তার জন্ম, সে একজন মুসলিম ছিলেন, আমি একজন মুসলিম, আপনারা সকলে একজন মুসলিম, তাকে নিয়ে অনেক ধরনের বিরূপ মন্তব্য হচ্ছে যে মরছে, আজরাইল সময় মতো আসছে, মারা গেছে, কবরে তার অনেক কষ্ট হবে, সাপ আসবে, এটা আসবে, সেটা হবে, কবরে অভিনয় করে বহুত মরছে, অভিনয় করে বহুত হাসিছে, অনেক কিছু কথাবার্তা হচ্ছে তাকে নিয়ে সমালোচনা। এবার মরছে, এবার সাইজ হবে, বিভিন্ন কথাবার্তা তাকে নিয়ে হচ্ছে। তো আসলে দেখেন, আমি একজন মুসলিম, একজন মুসলিমের জন্য কিন্তু আমি আযাব কামনা করতে পারি না। একজন মুসলিম হয়ে একজন মুসলিমের কিন্তু আমি জাহান্নাম কামনা করতে পারি না।
এটা আমাকে ইসলাম শিক্ষা দেয়নি। আমাকে ইসলাম শিক্ষা দিয়েছে যে একজন মানুষ যখন জীবিত থাকে তার সমালোচনা পর্যালোচনা তাকে ভালো বানানোর জন্য করতে পারো, কিন্তু তাকে ইসলামের দিকে, কোরআনের দিকে, ধর্মের দিকে তাকে তুমি দাওয়াত দিতে পারো, দাওয়াত দিয়ে তাকে ইসলামের পথে আনতে পারো। সে তার আপনার ডাকে যদি আল্লাহ পাক কবুল করে থাকে হয়তো সে ইসলামের পথে আনতে পারে। কিন্তু একটা মানুষ যখন মারা যাবে সেই মৃত মানুষকে নিয়ে সমালোচনা করার অধিকার ইসলাম আপনাকে দেয়নি। আপনি কেন, সাদেক বাচ্চু অভিনয় করেছে, আল্লাহ তো তাকে মাফ করে দিতে পারে। আল্লাহ যদি মাফ করে দেয় আমাদের কোনো করণীয় আছে? আমরা কি আল্লাহর মাফ করা ঠেকাতে পারবো? আর আল্লাহ যদি শাস্তি দেয় আমরা কি বাঁচাইতে পারবো? এই জন্য আমি অনুরোধ করে বলি, মৃত লাশকে নিয়ে, মৃত মানুষকে নিয়ে সমালোচনা না। আসুন, যেহেতু সে একজন মুসলিম, আমরাও মুসলিম হিসাবে তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা জীবদ্দশায় করা ভুলগুলো যেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, এবং পরপারে আল্লাহ তাআলা যেন তাকে সুখে শান্তিতে রাখেন, এই দোয়াই আমরা করব। কারণ কবরের আযাব এমন একটা আযাব, আমি তো মনে করি, আমি আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করি, দোয়া করি যে আল্লাহ আমার চিরন্তন কোন শত্রুও যদি থাকে তাকেও তুমি কবরের আযাব, জাহান্নামের আযাব তুমি দিও না। এত কঠিন শাস্তির কথা হাদিস কোরআনের মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি যে কবরের শাস্তি কেমন হবে। আহারে, কবরের প্রথম শাস্তি শুরু হবে যখন সওয়াল জবাবের উত্তর আপনি না দিতে পারবেন, তখন থেকে আপনার কবরের শাস্তি শুরু হবে। ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর জান্নাতের গর্ত থেকে হয় এক টুকরো গর্ত হবে, অথবা জাহান্নামের গর্ত থেকে এক টুকরো গর্ত হবে। তো আপনার নেক আমল ভালো হলে কবর জান্নাতের গর্ত পাবেন, আর যদি নেক আমল খারাপ হয় জাহান্নামের গর্ত পাবেন। তো কবরের এরকম শাস্তির কথা আমরা হাদিস কোরআনের মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি। প্রথম শাস্তি হলো কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ দেবে যে ওই এত জোরে ওই মৃত লাশ চিৎকার করবে যে চিৎকারের আওয়াজ যদি কোনো জীবিত মানুষ শুনতো তাহলে তার কানের তালা ফেটে কলিজা ফেটে সে মারা যেত। তারপরে সেকেন্ড টাইমে আসবে হচ্ছে 99টি সাপ, যেই সাপগুলো এত বিষাক্ত হবে এবং তার সবলের এত ওয়েট হবে, সবল মারা সত্ত্বে সঙ্গে সঙ্গে সে 70 গজ মাটির নিচে দেবে যাবে। আর এত যন্ত্রণা হবে, সে যন্ত্রণা এত কান্নাকাটি করবে, সে কান্নার আওয়াজ যদি কোনো মানুষ শুনতো তাহলে সেই মানুষটা কলজা ফেটে মারা যেত, তারপরে কানে তালা ফেটে মারা যেত। এত কঠিন শাস্তি কবরের আছে। তো এই জন্য আমি বলবো যে আমার একজন শত্রুও যদি হয় আল্লাহ তাকে যেন তুমি কবরের আযাব দিও না। সম্মানিত হাজিরিন, তো আমরা মুসলিম হিসেবে একজন মুসলমানদের দোয়া করি, কখনোই তার জাহান্নাম কামনা করতে পারি না, তার শাস্তি কামনা করতে পারি না। আল্লাহ তাআলা যেন সাদেক বাচ্চুকে দুনিয়ার জিন্দেগিতে যে অপরাধগুলো করে গেছে সেই অপরাধগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, তাকে যেন কবরের পরপারে আল্লাহ তাআলা যেন তাকে সুখে শান্তিতে রাখেন। তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে তারা যেন সেই শোককে সামাল দিতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক তাদেরকে দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।